আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। আমরা ইতিপূর্বে রমাদানুল মুবারকের আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আর এই ধারাবাহিকতায় আমাদের যে আলোচনাগুলো চলছিল সেটা হচ্ছে যে কারণে রোজা মাকরুহ হয়ে যায়। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, চগলখড়ি করা। এটা সর্বাবস্থায় আপনার জন্য খুবই মারাত্মক। কারণ কেউ যদি গীবত করে, পরনিন্দা করে, এটা হচ্ছে যে হাদিসে আসছে সে যেন তার মায়ের সাথে জিনা করলো। আস্তাগফিরুল্লাহ। এটা খুবই নিন্দনীয় কাজ এবং আপন ভাইয়ের মাংস খাওয়ার মতো নিন্দনীয় কাজ। তো চুগলখড়ি এবং পরনিন্দা এগুলা থেকে সর্ব অবস্থায় সর্বদা সারা বছর আমাদের বিরত থাকা উচিত এবং রমাদানুল মুবারকে তো আরো বেশি করে এর থেকে বিরত থাকা উচিত। কেননা গীবত বা পরনিন্দা করলে রোজা মাকরুহ হয়ে যায়। একটা বিষয় হচ্ছে যে কোনো খাবার যদি অনেক সময় দাঁতের চিপায় বা মাড়িতে কিছু খাবার আটকে থাকে, মাংস, গোশত ইত্যাদি বিষয় আটকে থাকে, তো আমরা এই সমস্ত বিষয় খুব কেয়ারফুলি নিব। আপনি ব্রাশ করাটার যে কথাটা এখানে আসছিল, আপনি সেহরি করার পর সময় থাকা আজানের আগ পর্যন্ত আপনি ভালো করে ব্রাশ করে নিতে পারেন। মুখে যে খাবারটা আছে সে খাবারটাকে ক্লিন করে নিতে পারেন। কেননা যদি ছোলা বুটের যে অর্ধেক পরিমাণ থাকে, এই পরিমাণ খাবার যদি আপনি খেয়ে ফেলেন তাহলে তো রোজা ভেঙে যাবে। এর চেয়ে কম যদি হয়, আপনার মনে করেন যে হালকা একটু খাবার ছিল বা বুটের একটু ছিলকা টাইপের কিছু খাবার যদি আপনার মুখে আটকে থাকে, ভাতের কণা যদি আটকে থাকে, টুকটাক ছোলা বুটের অর্ধেকের যদি কম হয়, মানে একটা ছোলা বুটের অর্ধেক, এটা হচ্ছে রোজা ভাঙার কারণ। আর অর্ধেকের কম যদি হয় তাহলে সেটা হলো আপনার মাকরুহ। আমরা ভালো করে খেয়াল রাখবো যে এই সমস্ত বিষয়গুলো যাতে আমাদের মুখে না থাকে, আমরা সতর্ক থাকার চেষ্টা করব। অর্থাৎ ছোলা বুটের অর্ধেকের খাবার যদি আমরা গিলে ফেলি রোজা অবস্থায়, তাহলে সেই রোজাটা মাকরুহ হয়ে যাবে। তা আরেকটা বিষয় হচ্ছে যে গোসল ফরজ অবস্থায় সারাদিন অতিবাহিত করা। এটা ইতিপূর্বে গিয়েছে, রোজাতে কোনো সমস্যা হবে না। তবে আপনি সারাদিন কিভাবে থাকবেন? আপনার এখানে ফরজ নামাজ আছে, যোহর, আসর, মাগরিব। মাগরিব তো ইফতারের পর হয়ে যাবে, তার আগে আপনার 2টা সালাত আছে। আপনি সালাত তরক করার জন্য আপনার গুনাহগার হতে হবে। রমজানে বরকতের জায়গায় আপনার গুনাহ হয়ে গেল। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এরকম যাতে না হয় যে সারাদিনই আমি নাপাক অবস্থায় রয়ে গেলাম। গোসল ফরজ হলে সাথে সাথে সেটাকে ক্লিন করে নেওয়া। গোসল ফরজটা আবার রমজানের সেহরির পরেও হতে পারে। আপনি সেহরির পর ঘুমালেন বা দিনের যে কোনো সময় ঘুমালেন, আপনি স্বপ্নদোষ হতে পারে। তো সেই অবস্থায় আপনি গোসলটা করে নিলে ভালো। সারাদিন নাপাক অবস্থা থাকলে রোজা মাকরুহ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে ভেজা কাপড় শরীরে জড়িয়ে রাখা। যে অনেক গরম থাকে, তাপের বিষয় থাকে। আলহামদুলিল্লাহ এবারের যেই তাপমাত্রা, টেম্পারেচার, এটা আমাদের খুবই অনুকূলে। বেশি শীতও না, বেশি গরমও না। আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে উত্তরবঙ্গের অনেক অঞ্চল আছে যে অঞ্চলে অত্যন্ত প্রখর তুখর রোদ হয়ে থাকে। তো সেই অবস্থায় সেই রোদে যদি অত্যন্ত বেশি গরম লাগে, আপনি ভিজা কাপড় শরীরে পেঁচাতে পারবেন, তবে এটা আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে বিনা প্রয়োজনে অখাদ্য চাবানো। অখাদ্য বলতে অনেকের অভ্যাস আছে চাবির রিং বা কোনো একটা প্লাস্টিক, আপনি এটা গিলবেন না, তবে অনেকে চাবায়, বা কলম। হ্যাঁ, এগুলা নেচার, অনেকের নেচার হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, ব্যাড হ্যাবিটস, বা নখ কামড়ানো। হ্যাঁ, এগুলা অনেকের থাকে, এগুলা না করা উচিত, কারণ এতে রোজা আপনার মাকরুহ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কোনো কিছুর স্বাদ গ্রহণ করা, মানে স্মেল নিয়ে, যদিও এটা একটু টেস্টটা করে সাথে সাথে ফেলে দেয়, এটা না করাই ভালো। এটাতে আপনার রোজা মাকরুহ হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।